হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পর আমি ব্লগ করতে বসলাম। আর বাংলাদেশে আসার পর আমি আসলে কোনো ভিডিও নিতে পারিনি। আমি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম আর প্রচণ্ড আমার শরীরটা খারাপ ছিল। তো সেই জন্য আমি নিজেকেই সময় দিচ্ছিলাম, নিজের পরিবারকে সময় দিচ্ছিলাম। আমি বাংলাদেশে আসার পর আন্টির বাসায় ছিলাম ঢাকায়, তারপর শ্বশুরবাড়িতে, আর এখন আছি প্রসাদপুরে। তো আসার পর আমি এত খাওয়া দাওয়া করছি এবং সবাই আমার সাথে দেখা করতে আসছে, সেগুলো ভিডিও নিলে খুব ভালো হতো। আজকে থেকে চেষ্টা করব ভিডিও নেওয়ার। তো আজকে আমি সকালবেলা খেলাম প্রথমে প্রসাদ। মা এখানে প্রসাদ মাখিয়ে রেখেছিল। তারপর এখানে মা আমাদের জন্য আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ডাল আর আম ছিল, আর রেখেছিল আলু সিদ্ধ, সেটা এখনও মাখানো হয়নি। তো এটা আমার সকালে সব থেকে প্রিয় খাবার এবং এটা আমার নিয়মিত প্রতিদিন খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে আমি আমার ঘরে আসছি। আর আমাদের ঘর বাড়ি এখন খুব মেসে হয়ে আছে, কারণ এই যে আমাদের দুটো ঘোতন আছে, এদের জন্য সবসময় সব জায়গায় কাপড় চোপড়, আবার খেলনা ছড়াছড়ি। এরা যখন 6 মাস ছিল তখন আমি থাইল্যান্ড গেছিলাম, আর এখন ওদের বয়স প্রায় 1.5 বছর। তো খুব অবাক লাগছে, ওরাও আমাকে দেখে অবাক, আমি ওদেরকে দেখে অবাক যে ছোট্ট শিশুরা কতটা বড় হয়ে গেছে। আর এই যে সবখানে ওরা খেলনা ছিটিয়ে রাখে। এই যে বাবা, 1টা 2টা 3টা, ওটা কি? ইয়ে কি কে ওটা? ভাই। তো এদের সাথে খেলতে খেলতে আমার বেশ ভালোই সময় কাটছে। ওদের সাথে খেলতে খেলতে আবার দুপুরে খাবার সময় হয়ে গেল। তো দুপুরে মা চিকেন করেছিল, সাথে ছিল কাঁঠালের একটা তরকারি। আর তারপর বিকালবেলা আমার জামাইবাবু আমার জন্য কিছু ভাজা পোড়া নিয়ে আসছিলো, যেগুলো আমি খুব মিস করেছি। এগুলো আমার খুব পছন্দের। যেমন এই যে এখানে আলুর একটা লিট্টি পাওয়া যায়, যেটা সাথে এই যে এরকম একটা চাটনির সাথে ওরা দেয়, এটা খেতে খুবই দারুণ। সন্ধ্যায় জলখাবারের পর মা রাতে পোলাও করেছিল আর সাথে রুটি ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আবার দেখা হবে পরের ভিডিওতে।